আসসালামু আলাইকুম। ফসবরি ফ্লপ কি এটা? আমরা যে হাই জাম্পের খেলা দেখি না, তা হাই জাম্পে অ্যাথলেটদের একটা নিয়ম ছিল, সেটা ছিল লেগ ফার্স্ট। তার মানে অ্যাথলেটরা যখন হচ্ছে বার ক্রস করত, তখন তাদের শরীরের যে পা লেগ সেটা প্রথম ক্রস করে যেত, তারপরে হচ্ছে যে তাদের যে শরীরের বাকি অংশটাকে ক্রস করত। তা আজ থেকে ঠিক 61 বছর আগে, ঠিক 1960 সালের ঘটনা, 13 বছর বয়সের এক তরুণ যুবক, তিনি এসে প্রথম একটা কথা বললো, সেটা হচ্ছে হেড ফার্স্ট। এবং যেই তরুণ এই কথাটা প্রথম বলার শুরু করলো, তার নাম ছিল ডিক ফসবেরি। ডিক ফসবেরির এই কথাটা শুনে তখনকার প্রতিষ্ঠিত অ্যাথলেট এবং অন্যরা এমনভাবে তা ক্রিটিসাইজ করা শুরু করলো যে ওই লাফ দেওয়াটাকে কিন্তু ইংরেজিতে বলে ফ্লিপ। তা ডিক ফসবেরির নামের সাথে মিলিয়ে তারা একটা শব্দই প্রচলন করে দিল, সেটা হচ্ছে ফসবেরি ফ্লপ। তার মানে ফসবেরির যে ফ্লিপ করার কৌশল, এটা মারাত্মকভাবে ফ্লপ হবে। তা ডিক ফসবেরি ফ্লপ হলো নাকি ফায়ারিং করলো, এইটা জানার আগে একটা ঘটনা আগে শেয়ার করি। সেটি কি, মৌমাছি এর যে ক্রোমোসোম নাম্বার, এটা হচ্ছে 16। এবং মজার ব্যাপার, কোরআন শরীফে মৌমাছি মধু এটার উপর ভিত্তি করে একটা সূরা আছে, সূরা নাহল, এটা ঠিক 16 নাম্বারই আছে। এবং বিভিন্ন যে ক্রোমোসোম নাম্বারগুলো আছে, তার মধ্যে যেমন মানুষের ক্রোমোসোম নাম্বার আমরা জানি কত, 46। আচ্ছা, মানুষকে উল্টালে হয় গিনিপিগ, মনে রাখার জন্য বলছি। তাহলে 46কে উল্টালে কত হবে? যে কেউ বলবে হচ্ছে 64 হয়, তাহলে 64 হচ্ছে গিনিপিগ। মানুষের চেয়ে একটু বড় কি, গরিলা। তাহলে গরিলা হচ্ছে 46-এর একটু বড়, 48। গরিলা বানানটা যেরকম ওইরকমই না, গোল আলু, তাহলে গোল আলু এটাও 48, গোল আলু 48। আচ্ছা, মানুষের চেয়ে একটু ছোট প্রাণী কি হতে পারে? যে কেউ বলবে খরগোশ, তাহলে খরগোশ আমরা লিখে ফেলি 46-এর একটু ছোট কত, 44। খরগোশ, খেয়াল রাখবো যে আমরা খুব ছোট ছোট কলা খাই, এই কলা এটা হচ্ছে 44। আচ্ছা, মানুষ খাসি তারপরে গরু এগুলো খায় না? হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে গরুর মাংস খেতে ছোট্ট এক পিস খেতে 60 টাকা লাগবে, 60। ঠিক একই রকম করে খাসি মানে ছাগল, এটাও খেয়াল রাখছি 60। আচ্ছা, কবুতরের মাংস খেলে একটু খরচ বেড়ে যায় না? তাহলে কবুতর খেয়াল রাখবো হচ্ছে 80। কবুতর কত, 80। আচ্ছা, এই যে আমরা যে মানুষরা দেখা যায় না বিভিন্ন ক্ষেত্রে কি খাই, ধান খাই, মানে ভাত। ধান এটার কেজি হচ্ছে 24 টাকা, ধানের কেজি 24 টাকা হচ্ছে ধানের কেজি। ধান খেলে ওজন বেড়ে যায়, ওজন বেড়ে যায়। আর ওজন কমে কি খেলে? ওজন কমে যায় হচ্ছে যে জিনিসটা ইয়ে করলে, সেটি হচ্ছে গম খেলে। তাহলে ধান এবং গম হচ্ছে পরস্পর বিপরীত, গম হচ্ছে 42, গম কি 42। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে ফেলি, সেটি হচ্ছে আমরা অনেক সময় শশা খাই না, শশাকে আমি ধরবো সিলিকন, এটা হচ্ছে 14। সিলিকন 14 নম্বর মৌলিক কত, 14। শশার মধ্যে আমরা কি দেই? যে কেউ বলবো হ্যাঁ শশার মধ্যে আমরা হচ্ছে যে পেঁয়াজ দেই, ভেরি নাইস। তাহলে পেঁয়াজ এটা হচ্ছে 16। আচ্ছা, পেঁয়াজ বানানটা প দিয়ে, এরকম করে প দিয়ে একটা হয় না, পেঁপে হচ্ছে 18। একটা জিনিস বলি, 18তে হচ্ছে বিয়ে করার বয়স মেয়েদের জন্য হচ্ছে বৈধ হয়ে যায়। বিয়েটাকে বলে না 7 পাকে বাধা, এই বাধা দিয়ে হয় বাঁধাকপি। কি হয়? বাঁধাকপি, এটা হচ্ছে 18। আচ্ছা, অনেক সময় দেখা যায় না যে বাসায় খুব মশা টশার জন্য বাসার থেকে আমরা কয়েল ব্যবহার করি। মশা থেকে বাসার জন্য আমরা কী ব্যবহার করি? মর্টিন কয়েল। মর্টিন বানানটা আমি জানি এইভাবে ঠিক না, কিন্তু মনে রাখার জন্য মর্টিন। কয়টা অ্যালফাবেট আছে? যে কেউ বললো 6টা, তাহলে মর্টিন হচ্ছে মশা, এটা হচ্ছে ক্রোমোসোম সংখ্যা 6। আরেকটা ইয়ে আছে গৃহমাছি, কি নাম? গৃহমাছি। খেয়াল রাখবো যে গৃহ ত্যাগ করে গিয়েছে 12 বছরের জন্য, তাহলে গৃহমাছি, এটার ক্রোমোসোম হচ্ছে 12। খুব মজার ব্যাপার, চীনাবাদাম আছে না, চীনাবাদাম এটাকে বলবো আমি, চীনাবাদাম হচ্ছে চীন দেশের, চীন 40, তাহলে এটা হচ্ছে 40। ক্রোমোসোম নাম্বারগুলো তাহলে কীভাবে খেয়াল রাখলাম? মৌমাছি হচ্ছে সূরা 16 নম্বরে রয়েছে, ক্রোমোসোম সংখ্যা 16। হ্যাঁ, এখানে বলে রাখি, মৌমাছি বলতে পুরুষ মৌমাছি বোঝানো হয়েছে, এর ক্রোমোসোম হ্যাপ্লয়েড, এটা 16। আর স্ত্রী মৌমাছি হচ্ছে ডিপ্লয়েড, এর ক্রোমোসোম 16 দুগুণে 32। এটা জাস্ট বোঝার জন্য বলে রাখলাম। মানুষ হচ্ছে 46, মানুষকে উল্টালে গিনিপিগ হয়, গিনিপিগ 46কে উল্টালে 64। এরপরে হচ্ছে মানুষের চেয়ে একটু বড় কি, যে কেউ বলবে হচ্ছে গরিলা হচ্ছে 46। গরিলার মধ্যে গোল আলু,
সরি, গরিলা হচ্ছে 48, ওইরকম গোলালু হচ্ছে 48। মানুষ হচ্ছে একটু ছোট, কি ছোট হচ্ছে খরগোশ, খরগোশ হচ্ছে 44, খরগোশ হচ্ছে কলা খায়, এটাও 44। তারপর গরু হচ্ছে 60, খাসি 60 মানে ছাগল 60, কবুতর হচ্ছে 80। এরপরে যেটা বলেছি সেটা হচ্ছে যে মানুষ শশা খায়, শশা হচ্ছে সিলিকন 14, পেঁয়াজ 16, পেঁপে হচ্ছে 18, 7 পাকে বাঁধা হচ্ছে বিয়ে 18 বয়স, এটা হচ্ছে বাঁধাকপি 18। এরপরে মশা হচ্ছে মর্টিন কয়েল 6, গৃহত্যাগ করছে 12, গৃহমাছি হচ্ছে 12। ধানের কেজি হচ্ছে 24, ধান খেলে মানে চাল খেলে ওজন বেড়ে যায়, ওজন কমে হচ্ছে গম খেলে তুলনামূলক রুটি, তাহলে গম হচ্ছে এর উল্টা, 24-এর উল্টা 42, চীনাবাদাম 40। তাহলে এইভাবে আমরা ক্রমোসোম নাম্বারগুলো ইজি হতে খেয়াল রাখতে পারি, যাতে করে অ্যাডমিশন রিলেটেড যে কোশ্চেন আসবে খুব আনসারটা ইজি করতে পারি। কঠিন পড়াগুলো আমরা ইজি করতে পারলে বিলিভ মি পড়াটা অনেক ইজি হবে এবং খেয়াল রাখাটা আমাদের জন্য মানে এতটাই ইফেক্টিভ হবে ইনশাল্লাহ যে পরীক্ষার হলে খুব সহজে খেয়াল রাখতে পারবো। এখন ওই যে ডিক ফসবেরি, উনি কি ফ্লপ করলো নাকি ফায়ারিং করলো? উনি 1960 সালে এই কথা বলার পরে ওনাকে 8টা বছর প্রচণ্ড রকমের ট্রল করা হয়েছে তখনকার সময়। 1968 সালে মেক্সিকোতে অলিম্পিক হচ্ছে, হাই জাম্পের এই অলিম্পিক খেলায় প্রত্যেকের চোখ হচ্ছে ফসবেরির দিকে। কি করে উনি? ডিক ফসবেরি যখন হচ্ছে লাস্ট যে ফাইনাল অ্যাটেম্পটা করলো হাই জাম্পের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা গেল যে আগের যে রেকর্ড ছিল, আগের রেকর্ড ছিল 6 ফিট 2 ইঞ্চ, এটা ছিল হাই জাম্পের রেকর্ড। আর 1968 সালে ডিক ফসবেরি তিনি রেকর্ড করলো 7 ফিট 4.5 ইঞ্চ। তারপরে এটা নিয়ে গবেষণা শুরু হয়ে গেল হাই জাম্পের ক্ষেত্রে, যে এতটা ডিফারেন্স কিভাবে তৈরি হলো। তখন বিজ্ঞানীরা জানলো যে আগেকার দিনে যে লেগ ফার্স্ট যে সিস্টেমটা ছিল, সেখানে গ্র্যাভিটি মাধ্যাকর্ষণের কারণে মানে আমাদের হচ্ছে নিচের দিকে হচ্ছে প্রভাবটা এমন হতো যে দেখা যেত বেশি পরিমাণ হচ্ছে যে মাধ্যাকর্ষণ বলটার কারণে বেশি পরিমাণ জাম্প করা কষ্ট হতো। আর যখন উনি হেড ফার্স্ট নিয়ে গেল তখন এটা রিভার্স হয়ে গেল, দেখা গেল জাম্প করার ক্যাপাসিটিটা বেড়ে গেল। এবং এইটার উপর ভিত্তি করে এত গবেষণা হলো যে ডিক ফসবেরি অ্যাথলেটের দুনিয়া একজন সেরা মানুষ হিসেবে চিহ্নিত হয়ে গেল। এবং এখন সম্ভবত হাই জাম্পের ক্ষেত্রে রেকর্ড হচ্ছে 8 ফিট সম্ভবত হচ্ছে 1.4 ইঞ্চ, 8 ফিট 1.4 ইঞ্চ। এটা এর বেশিও হতে পারে, একটু জাস্ট দেখে নিতে হবে। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে নতুন কোনো কিছুকে অনেকেই এটা কিভাবে হতে পারে, কিন্তু বাই টাইম প্রমাণ হয়ে যায় যে ইনশাল্লাহ অনেক কিছুই পসিবল, যেটা হয়তো ওই সময় ইম্পসিবল মনে হয়েছে। তা আমি প্রত্যেক অ্যাসপিরেন্টস এবং অভিভাবকদেরকে বলবো তারা যেখানে পড়তে চায় সেটাকে লক্ষ্য করে যাতে অল্প অল্প করে রেগুলার পড়ে, আল্লাহর কাছে সাহায্য চায়, ধর্মীয় বিধানগুলো মানে, এবং সত্যিকার অর্থে ঠিকভাবে পড়লে সারা দেশের মধ্যে সবচেয়ে সেরা স্টুডেন্ট হতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।